নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। রেপিডোতে চালককে প্রচণ্ড মারপিট ও ছিনতাই, শিলচর মেডিকেল কলেজের বাজারের গলিতে ড্রাগসের রমরমা ব্যবসা। ইংরেজি নববর্ষের প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কাছাড় পুলিশের নাকা চেকিং। বাড়ির সীমানায় বেড়া বসাতে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট, গুরুতর আহত দুই। SBFC ফাইন্যান্সের বিরুদ্ধে ঋণ পরিশোধ প্রতারণার অভিযোগ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র গ্রহীতাদের। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির উদ্যোগে শিলচর নরসিংটোলা ময়দানে বিক্ষোভ। এবারে বিস্তারিত খবর। রেপিডোদের ভাড়া নিয়ে যাওয়া এক চালককে যাত্রীসহ কিছু যুবক প্রচণ্ড মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 9 ডিসেম্বর রেপিডোদের টিপ নিয়ে ঘুঙ্গুর দাসপাড়া সংলগ্ন বাজারের গলিতে গিয়ে শারীরিকভাবে নিগৃহীত হয়েছে রেপিডোদের চালক উত্তম দেব, বয়স 45। তার বাড়ি শিলচর রাঙ্গিরখাড়ি তরুণী রোডে। এই মর্মে নিগৃহীত ওই যুবক শহরতলি ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেছেন, যাতে বলা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বাজারের গলিতে বাইকে করে যাত্রী নিয়ে যাওয়ার পর ভাড়া না দিয়ে এলাকায় অভিযুক্ত সুমন কুড়ির ঘরে চলে যায়। পরবর্তী সময় সে ভাড়ার জন্য উঠোনে যাওয়ার পর তার সঙ্গে অহেতুক ঝগড়া করে, তারপরেই মারপিট বেঁধে যায়। অভিযুক্ত সুমন সহ আরও সঙ্গীরা তাকে প্রচণ্ড মারধর করে। আশেপাশের মানুষজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। তারপর আপোষ মীমাংসায় বিবাদ শেষ হওয়ার কথা বলা হলে সে ঘরে চলে যায়। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরেও মীমাংসা না হয় অভিযুক্ত সুমন তার সঙ্গীদের দ্বারা গত 26 ডিসেম্বর মেডিকেল কলেজে আসার পথে আটক করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে প্রাণের ভয়ে র্যাপিডোর চালক বাড়ি থেকে বের হতে পারছেন না। আমি দাঁত ফালানি হয়েছে, দাঁত ফালানির পরেই আমাদের এখানে গেছি, এখানে রেপিডো টিপ নিয়ে গেছি। রেপিডো টিপে আমি চাইছি ওটিপি চাইছি, এইটা তো জানি না আমি এখানে ড্রাগস বিক্রি করি। হ্যাঁ, ওটিপি দেন না ওয়েটিং করার। তো আমি যে সময় গেছি ওটিপি আর আমার আনন্দ গেছি সময় আমার ঢুকিয়ে মারামারি করছে। তারপরে দিয়ে আমি আমার ঘরে আইয়া আমি কইছি যে এরম হয়েছে। আমি তারেও ফোন করে আমি কইছি যে এরম করছে আমার লগে। হ্যাঁ, তার মা আসলো, ঠিক আছে, তার মা আসলো, তার মা আর করছে দাঁতের মধ্যে মারছে যে প্রবলেম চলে। হ্যাঁ, এটা না এখনো আমার যেন ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দিত। আর যদি ওই যে হয়েছে আমার একলা ফাইলে দাও দিয়া সাদাইব। হ্যাঁ হ্যাঁ, এইটার লেগে আমি এখন ঘর থেকে বাইরেতে আমার চিন্তা করে, আমার মায়ের টেনশন করে, আমার মায়ের ডরায়। আর আমি ডেন্টাল হসপিটালে গেছি, আইতে সময় আমার একটা ডাক দিয়ে সাইডে নিয়ে আমার গিয়ে হয়েছে যে সুমন কুড়ির লগে তুই উস্তাদি খরচ নিয়ে আমার মারছে, মারিয়া আমার একটা মোবাইল লইয়া গেছে। ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা রোধের লক্ষ্য শিলচর শহরে নাকা চেকিং জোরদার করেছে কাছাড় পুলিশ। এই অভিযানে আবগারি বিভাগেরও সক্রিয় সহযোগিতা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুদিনে আবগারি বিভাগ প্রায় 1,68,000 টাকা জরিমানা আদায় করেছে এবং 14টি যানবাহন জব্দ করেছে। গত কয়েকদিন ধরে শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মদ্যপ চালকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। সাংবাদিকদের কাছে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, মদ্যপানের কারণে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা কমাতেই এই কড়া পদক্ষেপ। ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে মদ্যপ অবস্থায় কখনোই গাড়ি না চালাতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে, যাতে নববর্ষের উদযাপন সকলের জন্যই নিরাপদ এবং নির্বিঘ্ন হয়। সমগ্ৰ কাছাৰবাসীকে কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আগন্তুক 2026 চনৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি হ'ল বছৰটোৰ অন্তিমটো দিন, অৰ্থাৎ 31 ডিচেম্বৰ। আজি আপোনালোকে 31 ডিচেম্বৰটো উপভোগ কৰক, কিন্তু লগতে আপোনালোকে নিজৰ যিটো
যাতে আপোনালোকে কাৰো যাতে কোনো বিপদ বিঘিনি নোহোৱাকৈ যাতে আপোনালোকে 31 ডিচেম্বৰৰ দিনটো আপোনালোকে অতিবাহিত কৰিব পাৰে, তাৰ বাবে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ যে আপোনালোকৰ যিখিনি মানুহ যান বাহন চলাব আজি ৰাতি, তেওঁলোকে যাতে কোনো সুৰক্ষিত নোহোৱাকৈ, যদি মাদক দ্ৰব্য সেৱন নকৰাকৈ যাতে আপোনালোকে আজি ৰাতি যিসকল মানে গাড়ী চলাব, যান বাহন চলাব, সেইটো কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আপোনালোকক অনুৰোধ জনালোঁ। আমাৰ আজি গোটেই ৰাতিটো আমাৰ আৰক্ষীৰ দল আজি শিলচৰ চহৰ, অকল শিলচৰ চহৰতে নহয়, সমগ্ৰ কাছাৰ জিলাতে আমি গোটেই ৰাতি আমি থাকিম। আমি যাতে কোনোৱে যাতে যিখিনি যান বাহনৰ যিটো নিয়ম আছে, সেই নিয়ম যাতে উলংঘা কৰিব নোৱাৰে, তাৰ বাবে আমি সষ্টম হৈ আছোঁ। আৰু আকৌ শেষত মই গোটেই কাছাৰবাসীক আগন্তুক নৱবৰ্ষৰ শুভকামনা জনালোঁ। SOP ইতিমধ্যে আছে আমাৰ, যিটো আমাৰ 2 বছৰ আগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তেওঁৰ তত্ত্বাৱধানত এখন SOP এখন হৈছিলে, আৰু সেই SOP আমি ফ'ল' কৰি আছোঁ। ধলাই কর্কটবস্তি এলাকায় বাড়ির সীমানা বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট সংঘটিত হয়। মঙ্গলবার কর্কটবস্তি এলাকায় এই মারপিটের ঘটনায় গুরুতর আহত হন 2 জন। জানা গিয়েছে, বাড়ির সীমানা বেড়া দেওয়ার সময় দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর শুরু হয়ে যায় মারপিট। এতে গুরুতর আহত হন এক মহিলা এবং এক যুবক। আব্দুল শুক্কুর লস্কর জানান, তিনি বাড়ির সীমানা বেড়া দিতে গেলে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর তর্ক বিতর্কের মধ্য দিয়ে সাইদুল ইসলাম মজুমদার, কুশবুল আহমেদ মজুমদার, লাদেন আহমেদ মজুমদার সহ অন্যান্যরা তাদেরকে আক্রমণ করে এবং মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধলাই হাসপাতালে আহত 2 জনকে পাঠানো হয়। পরে ধলাই হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তরিত করে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় 4 জনের ওপর মামলা করেছেন আব্দুল শুক্কুর লস্কর। ঋণের মোটা অংশ চেক ও নগদের মাধ্যমে আদায় করার পরও পরিশোধ হলো না। কিস্তি পরিশোধের পরও কমেনি ঋণ। SBFC ফাইন্যান্সের শিলচর শাখায় কর্মীদের বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ গ্রাহকরা। ঋণের নির্ধারিত কিস্তি নিয়মিত পরিশোধ করা সত্ত্বেও অতিরিক্ত টাকা দাবি ও ভয়ভীত প্রদর্শনের অভিযোগ উঠেছে SBFC ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সোনাই বিধানসভা এলাকার বিদ্রোহীপাড় গ্রামের বাসিন্দা জাকির হোসেন মজুমদার ও নগদীর গ্রাম 4th খণ্ডের বাসিন্দা বশির উদ্দিন আহমেদ। নদের গ্রাম পার্ট 4 আমার বাড়ি। আমার বাড়িতে তারা আইয়া কইসন লোক লইবা নি, তারা আইয়া মাতামাতি করছেন, তুমি তো কৃষক মানুষ। ও আমি কইছি আচ্ছা লইমু। ও 5 লাখ টাকা আমি কইছি। ও আমারে 5 লাখ টাকা দিতা, আর কইয়া বাদে মাতামাতি করিয়া শুনি এখন আমার কিন্তু 10 লাখ টাকা লোন। আমি তো জানি না, আমি তো দিয়া যায়, আমিও প্রতারণার শিকার। ও আমার এই মাত্রা আমার বাইয়ে হইলেছেন সারা, আর সারা হইয়া দিলেছেন। তারা আইয়া আমারে বেশ উচ্চবাক্য করেন, আজকেও আইসুন। আইয়া আমারে বাক্কা কয়েকজন মানুষ আইয়া আমার বাড়িতে পাইছেন না, আমি বাড়িতে আসলাম না। আমারে আইয়া আমার গরো বেটি মানুষ যারা এরারে হ্যারাসমেন্ট করছেন, কিছু মাতামাতি পুলিশ লিয়ে আইমু, এই সেই করমু, বেনারনা টাঙ্গাইয়া গেছেন। আমি আপনারা ইয়োর কাছে, SP স্যারের কাছে, সার্কেলের স্যারের কাছে, আমি মামার কাছে আমি সুবিচার ওটাতে চাই। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির উদ্যোগে মঙ্গলবার শিলচর নরসিংটোলা ময়দানে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। মহাসমিতির কর্মকর্তারা কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলির মধ্যে ছিল সুদীর্ঘদিন বরাক উপত্যকায় বসবাসকারী চা, আদিবাসী এবং কৃষকদের জমির অধিকার, পাট্টা প্রদান, কৃষক উচ্ছেদ বন্ধ করা, চা বাগান শ্রমিকদের 500 টাকা মজুরি প্রদান, পাথর এবং বালু শ্রমিকদের 800 টাকা প্রতি CM বিক্রয় মূল্য প্রদান, কৃষি মজদুরদের জাতীয় শ্রমিকের মর্যাদা প্রদান, কৃষক এবং চা বাগান শ্রমিকদের প্রতি পাট্টা প্রদানের প্রতিশ্রুতি প্রয়োগ করা, স্কুলে রান্নাকারীদের মজুরি বৃদ্ধি করা, কাছার কাগজ কল চালু করা, নয়তো কৃষক শ্রমিকদের উৎপাদিত বাঁশ কেন্দ্র এবং রাজ্য সরকার সুলভ মূল্যে ক্রয় করা।
আমাদের এই জাতীয়করণ চা শ্রমিকদের যে মর্যাদাটা আমরা মানুষের মতন পেতে চাই, অথচ আমাদের যে দাবি করেছি জমির পাট্টা, এসটি কার্ড এবং বাগানের চা শ্রমিকদের 551 দিনমজুরি, আমাদের নিরীক্ষতা, আমাদের চা বাগানে নিরীক্ষতা করে আমাদের মজুরি আমাদের পাই নাই। এই শুকনা মাসের সময় আমাদের 100 টাকা 200 টাকা সপ্তাহ দিনে আমাদের পেমেন্ট হয়। এটা আমাদের মালিকপক্ষ কোনো কোম্পানিতে এই নিরীক্ষতা নেই, লেকিন আমাদের চা শ্রমিকদের এই নিরীক্ষতা আমাদের ভুখে শ্রমিকদেরকে এই আমাদের সরকার বলছে বেটি পড়াও বেটি বাঁচাও, আর 228 টাকা থেকে আমাদের 100 টাকা 50 টাকা হাজরাতে এখন এই শুকনা মাসের দিনে আমাদের হাজার পুরে নাই। তাতে আমরা কি করে এই যে আমরা বেটি পড়াবো আর বেটি বাঁচাবো? একটা তো আমাদের এমনকি অসুখ বিসুখ পয়সার বিনিময়ে আমাদের ছেলে মেয়ে আমাদের মারা যায়। 10টা ছেলে জন্ম করলে আমাদের 3টা থাকে, আমাদের 7টি নেই। এইরকম আমাদের গ্রাম অঞ্চলে হয় টাকার অভাবে, কারণ টাকা দিলে আমরা গাড়ি পাই। নামের বিনা আমাদের অ্যাম্বুলেন্স দিয়েছে, দুটা করে অ্যাম্বুলেন্স দিয়েছে, কিন্তু ম্যানেজারকে বলতে গেলে বলবে তেলের খরচাতে তো ড্রাইভার নেই, তো হেন নেই তেন নেই, অ্যাম্বুলেন্স দেওয়া আমাদের কিছু হয় না। চা শ্রমিকদের জন্য আমাদের কিছু কোম্পানিতে হোক বা সরকারে হোক, ম্যানেজারের উপরে দিয়েছেন আপনারা অ্যাম্বুলেন্স দিয়ে কি হয়? আপনারা অ্যাম্বুলেন্স দিয়ে পাতাইটা নেয় আমাদের জাটিঙ্গা বেলিতে এবং হন্ডি যায় এবং বাজারে মার্কেট করার জন্য তার অ্যাম্বুলেন্স থাকে, কিন্তু আমাদের রোগী যাওয়ার জন্য আমাদের অ্যাম্বুলেন্স থাকে না। প্রত্যেকজন আমরা গাড়ি রিজার্ভ করতে আমাদের পয়সা জুটে নাই, তার জন্য তো আমার মা মারা যায়, তো আমার ভাই মারা যায়, আমাদের ছেলে মেয়ে মারা যায়। এরকম কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর গ্রুপ সেন্টারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইন্টার সেক্টর হকি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার দয়াপুর ক্যাম্পের খেলার মাঠে। এতে জোরহাট সেক্টর 3-0 গোলে ঝাড়খণ্ড সেক্টরকে পরাজিত করে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়। গোলদাতা হলেন নরেন্দ্র ছত্তর, চিন্টু সাহু, যুধিষ্ঠির প্রধান। মোট 23টি সেক্টর অংশগ্রহণ করে। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সঞ্জীব কুমার। এছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সেরা গোলদাতা পুরস্কার পান হেমব্রম এবং সেরা গোলদাতা ফণীন্দর দাস। প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন ওয়েস্ট বেঙ্গল সেক্টর। প্রতিযোগিতার বিজয়ী দল জোরহাট সেক্টরকে স্বর্ণপদক এবং ট্রফি তুলে দেন ডিআইজি জিসিসি আরপিএফ উদয় প্রতাপ সিং। তৃতীয় স্থান দখলকারী ওয়েস্ট বেঙ্গল দলকে কাঁস্য পদক তুলে দেন সিএমও SGH শিলচর ডিরেক্টর সঞ্জয় কুমার জৈনের সহধর্মিণী শ্রীমতী ঋতু জৈন। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি সৌরভ আজাম এবং আকাশ মেদ্দা। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন AC অনন্ত রাজবংশী। খেলা আরম্ভ হওয়ার পূর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ডিআইজি উদয় প্রতাপ সিং। সঙ্গে ছিলেন অন্যান্যরা। इसी क्रम में मैं सर्वप्रथम इस प्रतियोगिता में तृतीय स्थान पर रहने वाली टीम के सदस्यों को क्रमवार मंच पर आने हेतु आग्रह करूंगा। साथ ही श्री SK जैन CMO SG CS सर से रिक्वेस्ट करूंगा कि वह मंच पर आने वाले खिलाड़ियों को मेडल व ट्रॉफी से सम्मानित करेंगे। सबसे पहला तीसरा स्थान है वेस्ट बंगाल सेक्टर SCBD CMN पीटर दुनिया मंच पर आए और अपना मेडल प्राप्त करें। CDGD अमन कुमार शाह, CDGD जयंता सरकार, जोरदार तालियों से गड़गड़ाहट आना चाहिए जिससे कि यहाँ की ऊर्जा का संचार हो। CDGD दीपाकर घोष, CDGD परेश सरानिया, जोरदार तालियों से सभी खिलाड़ियों का उत्साह वर्धित करते रहे। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।